হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো আর সকলেই খুব ভালোভাবে পড়াশুনো করছো। দেখতে দেখতে এই বছরটাও শেষ হতে চলল। হাতে গোনা আর কয়েকটি দিন বাকি। আজকে 16 তারিখ, কিন্তু এখনও সফলতা পাইনি। বারবার যে ব্যর্থ হয় সেই বোঝে ব্যর্থতার কষ্ট কাকে বলে। যে একবারে চান্স পেয়ে যায় সে তো ঠিক আছে, কিন্তু যে বারবার ট্রাই করার পরেও পারে না, তার যে কষ্ট একমাত্র সেই বুঝতে পারে। দেখতে দেখতে পুরো একটা বছর কেটে গেল। প্রথমে যখন 2024 শুরু হয় তখন আমি বলতে আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে এবার আমাদেরকে পেতেই হবে, যে করেই হোক। সে আমি এএনএম জিএনএম বলি আর কেপি বলি, ডাব্লিউবিপি বলি আর এসএসসি জিডি বলি না কেন, সে যাই বলি না কেন, আমরা একটা মনে দৃঢ় সংকল্প নিয়ে থাকি যে হ্যাঁ আমাদেরকে এটা পেতেই হবে এবার। কিন্তু আমরা কি পেরেছি? আদৌ কি আমরা পেরেছি? পারিনি। সেই আমরা ব্যর্থ হয়ে গেছি। 24 সাল পেরিয়ে গেল, পেরিয়ে যাচ্ছে, আর কয়েকদিন পর পেরিয়ে যাবে। কিন্তু আমাদের কি কিছু পরিবর্তন হয়েছে? আমরা কি আমাদের নিজের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেরেছি যে আমরা 2025-এর মধ্যে সফলতা পাবই? কারণ যারা এবার সফল হয়েছে তারা তো খুব ভালোভাবে পড়াশুনো করেছে, খুব ডেডিকেটলি পড়াশুনো করেছে, তারা খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করেছিল। আর আমি মনে করি শুধু পড়াশুনো করলেই হয় না, হার্ডওয়ার্ক করলেই হয় না, স্মার্ট ওয়ার্কও করতে হয়। কারণ হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কটাও প্রয়োজন, যেটা আমরা করতে হয়তো পারি না, কোথাও গিয়ে আমরা আটকে যাই, সেটা হয়তো আমরা পেরে উঠি না। ঠিক আমাদেরকে হার্ডওয়ার্কও করতে হবে প্লাস স্মার্ট ওয়ার্কও করতে হবে, না হলে তো আমরা পারবো না। নিজেকে কোশ্চেন করতে হবে, আমরা কি পেরেছি না আমরা সেই আগের জায়গায় আছি। বছর শেষ হতে চলল, এখনও কোনো পরিবর্তন দেখা গেল না। এই কাল থেকে পড়ব, এই কাল থেকে পুরোটা পড়ার চেষ্টা করব। এখনও সেই প্রথমে যেভাবে ভেবেছিলাম ঠিক সেভাবেই আছি। বন্ধুরা, এই হচ্ছে অপর্ণা। এই যে আজকে খুব পড়ার জোর দিয়ে দিয়েছে। এখন ক্লাস করা কমপ্লিট হলো, হয়নি, আরও পড়ছে আর কি, মনোযোগ দিয়ে দেখছে, গালে হাত দিয়ে। ঠিক আছে, আমি এখন চুপ করে গেলাম। আমরা যেভাবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রথমে যেভাবে জোর নিয়ে পড়াশুনো শুরু করি, সেভাবে যদি আমরা লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারি তাহলে আমরা অবশ্যই সাকসেস পাবো না কেন, সাকসেস পাবোই। কিন্তু আমাদের সেই কোথায় যেন একটু গিয়ে হারিয়ে যায় যে ঠিক আমার দ্বারা হবে না। একটু যদি মক টেস্টে কম নাম্বার পেয়ে যায় তখন ঠিক মনে হয় যেন আমার দ্বারা আর হবে না, এটা আমার পক্ষে সম্ভব না। এইভাবে তো করা যাবেই না। সবসময় নিজেকে কোশ্চেন করতে হবে যে আমার কি পরিবর্তন হয়েছে, এবার যারা চান্স পেয়েছে তারা কিভাবে পেয়েছে সেটাকে দেখা খুব জরুরি আমি মনে করি। আমাদেরকে সবসময় এটাই ভাবতে হবে যে যারা চান্স পেয়ে গেছে তারা যদি পেতে পারে আমরা কেন পাবো না, পাবো না কেন, সেটা সবসময় কোশ্চেন করতে হবে নিজেকে। কারণ তা না হলে তো হবে না, তাই না? কারণ বছর শেষ হতে চললো কিন্তু এখনও আমাদের কোনো পরিবর্তন নেই, সেই আগের মতোই চলছি। যারা পেরিয়ে যাওয়ার তারা ঠিক পেরিয়ে যাচ্ছে আর আমরা ঠিক এইভাবেই পড়ে থাকছি। আর সত্যি কথা বলতে কি, যদি ফ্যামিলি তোমার পাশে থাকে না, তো আমি একটাই কথা বলবো যে তোমরা একটু খুব ভালোভাবে নিজে একটু ভালোভাবে পড়াশুনো করো। কারণ যাদের ফ্যামিলি পাশে থাকে না তারাই বোঝে সেই কষ্টটা, যে ফ্যামিলি পাশে না থাকলে যে কত কষ্ট হয়। তাই তোমাদেরকে এটাই বলবো যে তোমাদের তো কোনো কিছুই বাদ থাকে না, তোমাদেরকে যা চাই তাই দেয়। তাই বলবো তোমরা একটু কন্টিনিউ করার চেষ্টা করো পড়াশুনোগুলো। আর নিজেকে কোশ্চেন করো যে 2024 তো শেষ হয়ে আসছে, আমাদের মধ্যে কি চেঞ্জ এসছে, চেঞ্জ কি এসছে না আসেনি, ঠিক আগের মতোই আছি।
সেটা সবসময় নিজেকে ভাবা উচিত, সবসময় নিজেকে কোশ্চেন করা উচিত। যেমন আমি মাঝে মাঝে ভাবি যে আমার মধ্যে কী এমন পরিবর্তন আসলো, মানে আমি তো কোনো কিছু পরিবর্তনই দেখতে পাই না, ঠিক সেই আগের মতোই চলছি। কিন্তু 2024 শেষ প্রায়, প্রথমে যেভাবে নিয়েছিলাম যে না আমাকে এবার পেতেই হবে, সেভাবে যদি পড়তাম তাহলে এখন অনেকটা এগিয়ে থাকতাম। তবে এখনও অনেক টাইম আছে, নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে সবাই চেঞ্জ করো, কারণ 2024 শেষ 2025 পড়তে যাই। আর 2025-এ মানে চান্স তো পেতেই হবে যে করেই হোক। আমি তো আমার ওপর মানে পুরো রেখেছি যে আমাকে পেতেই হবে যে করেই হোক। তো মানে আমি দেখছি আমার সেভাবে পড়াশুনো হচ্ছে না ঠিকঠাকভাবে। একটু আসলে কি বলো তো, যে বাইরে থাকতে গেলেও না, যদি তুমি 1 থেকে 2 জনের সঙ্গে থাকো না তাহলে ঠিক আছে, তার থেকে যদি বেশি জনের সঙ্গে থাকো তাহলে তোমার একটু খুব প্রবলেম হয়। সেটা আমি বুঝি, অন্য কেউ না বুঝলে, কারণ আমি তো থাকি তাই আমি জানি। তাই তোমাদেরকে বলবো 2024 শেষ 25 শুরু হতে যায়, তোমরা এটাই বলো যে পরীক্ষা খুব ভালোভাবে পড়বো আর খুব ভালোভাবে এবার আমাদেরকে 2025-এ চান্স পেতেই হবে। কারণ এবার যদি না পাই তাহলে সত্যি কথা বলতে কি আবার একটা বছর লস, মানে পুরো তো একটা বছর গেল, তারপরে আবার পুরো একটা বছর চলে যাবে, সেই দেখতে দেখতে পুরো একটা বছর চলে যাবে। কিন্তু নিজের মধ্যে যদি কোনো পরিবর্তন না দেখি তাহলে তো শুধু টাইমটা নষ্ট হচ্ছে, তাই না? সত্যি কথা বলতে কি, বড়দের যদি আশীর্বাদ না থাকে না, সেটা মানে কখনোই একটু টাফ হয়ে ওঠে আর কি, সম্ভব হয় না শর্ট করে, কিন্তু আর কি কী বলবো আমি ঠিক বলে বোঝাতে পারছি না। কারণ বড়দের আশীর্বাদটা না খুব দরকার, খুব দরকার। বড়রা যদি আশীর্বাদ দেয় তাহলে সেই আশীর্বাদটা না সবসময় মানে আমি কিছু বলে বোঝাতে পারবো না, কারণ আমার উপরে তো নেই, তাই আমি জানি। অবশেষে একটাই কথা বলবো যে 2024 শেষ হতে যাই, তো আমাদেরকে এখন নিজেদের মধ্যে একটা দৃঢ় সংকল্প করতে হবে যে আমাদেরকে পেতেই হবে, সে যে করেই হোক। তাতে পড়তে হয় পড়বো, অসুবিধা নেই, কারণ যারা চান্স পেয়েছে তারা তো পড়েই পেয়েছে, তাই না? তারা তো পড়াশুনো করেই পেয়েছে। এবার তারা যদি পড়াশুনো করতে পারে, হ্যাঁ মানলাম তাদের মতো আমাদের বুদ্ধি নেই, কিন্তু পড়লে তো অবশ্যই হবে, তাই না? ঠিক আছে, চলো টাটা।